ভেজিটেবল কাটলেট। উপকরণ: পাউরুটি 4 পিস, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ফুলকপি কুচি 1 কাপ, গাজর কুচি 1 কাপ, বরবটি কুচি আধা কাপ, ফার্ম ফ্রেশ ঘি 3 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, বিট লবণ 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ধনে পাতা কুচি 1 চা চামচ, পুদিনা পাতা কুচি 1 চা চামচ, ডিম 1টি, ময়দা 1 কাপ। দর্শক দেখে নিলেন উপকরণগুলো। এখন আমরা শুরু করব মূল রান্না। প্রথমে যেটা করব, আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি ভিজিয়ে নেব। আপনারা চাইলে এখানে সাইডগুলোকে ফেলে দিতে পারেন, তো আমি আসলে মনে করি খাবার নষ্ট করা ঠিক না, তাই আমি কিছুই ফেলবো না, সবগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, সারাদিন রোজা রাখার পরে ইফতারে আমরা চাই এমন একটা খাবার যেটা আমাদের সারাদিনের পুষ্টি চাহিদাসমূহ পূরণ করবে। তো আমরা যদি ভেজিটেবল কাটলেটটা করি, তাহলে যেটা আমরা পাবো, ভেজিটেবলের সমস্ত গুণাগুণ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই খাবারটা খুব বেশি ভারী খাবার হবে না, কারণ আমরা রোজা ভাঙার পরে খুব ভারী খাবার আসলে খেতে পারিও না, সেটা স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। কিন্তু এরকম সবজির কাটলেট যদি আমরা করে ফেলি, তাহলে খেতেও ভালো লাগবে, শরীরটাও ভালো থাকবে। এখন আমি দেব এখানে লবণ। দর্শক, এটা মাখানোর আগে হাতটা ভালো মতো পরিষ্কার করে নেবেন। লবণ দিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো সবজি নিচ্ছি। এখানে আছে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বরবটি, তারপর আছে কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, তার মানে বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে আছে। আমাদের শরীরের জন্য যেটা দরকার, 5 রকমের রঙের খাবার কিন্তু দরকার। এখানে আমরা অনেক রঙের খাবার পাচ্ছি, যেমন সাদা আছে ফুলকপি, ফুলকপিটা পুরোটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি গাজর। গাজর আছে ক্যারোটিন, তার মানে ভিটামিন এ। তারপর দিয়ে নিচ্ছি বরবটি। দেখেন আমি সব কিছু কিন্তু মিহি কুচি করে নিয়েছি। দর্শক, মিহি কুচি করে নিলে কাটলেটটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, খেতেও ভালো লাগবে। তারপর দিচ্ছি ক্যাপসিকাম। এখানে অর্ধেকটা ক্যাপসিকাম আছে, সবগুলো একই সাইজের মিহি কুচি করা। তারপর দিয়ে নিচ্ছি আমি মরিচ। আমি প্রায় 2টো মরিচ দিয়েছি। দর্শক, আমি দিচ্ছি এখানে বিট লবণ। আপনাদের যদি বিট লবণ ভালো না লাগে তাহলে দেবেন না, কিন্তু আমার খুব ভালো লাগে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি আমি সয়া সস। সয়া সস দিলাম 2 চা চামচ পরিমাণ। আমি যে মাখাচ্ছি দেখেন, পাউরুটিগুলো কিন্তু একেবারে ম্যাশ হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি আমি ধনেপাতা কুচিগুলো, পুদিনা পাতা কুচি, এটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন যেটা করব, আমি এখানে দিয়ে নেব একটা ডিম। দর্শক, আমি ডিম দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দেখছেন ডোটা একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমরা আস্তে আস্তে দেব, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেব। ময়দা দিয়ে মোটামুটি ঘন একটা ডো করে নেব।
আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দর্শক, এরপর আমরা যেটা করব, হাতে একটু তেল বা ঘি নিয়ে এটাকে একটা শেপে নিয়ে আসব। দর্শক, আমি ফার্ম ফ্রেশে একটু ঘি হাতে লাগিয়ে নিচ্ছি। তাহলে যেটা হবে, ডোটা আমার হাতে আটকে যাবে না। এটাকে আমরা কাটলেটের আকারে গড়িয়ে নিচ্ছি। দর্শক, আমি এখানে ফার্ম ফ্রেশে ঘিটা নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমার ঘিয়ের সুগন্ধটা খুব ভালো লাগে, বিশেষ করে রোজায়। কারণ সারাদিন রোজা রাখার পরে শরীর আসলে একেবারে এনার্জিলেস হয়ে যায়, তখন আমাদের এনার্জিটা দরকার হয়। আমি ঘি নিয়ে কাটলেটটা ভেজে নিচ্ছি। আপনারা ফার্ম ফ্রেশে বাটারটাও নিতে পারেন। ঘিটা গলুক, গলতে গলতে আমি আরেকটা কাটলেট বানিয়ে নিচ্ছি। দর্শক, আমি একটা একটা করে কাটলেটকে দিয়ে দিচ্ছি এখানে। যেটা বানিয়ে রেখেছি সেটা নিচ্ছি। কম তাপে ধীরে ধীরে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ভাজা হচ্ছে, এখন দেখি কি অবস্থা। আমরা উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে, তাহলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসছে। দর্শক, এই ভেজিটেবল কাটলেটটা আমরা একটু সময় নিয়ে নিয়ে ভাজবো। আর এখানে আমি ঘি দিয়েছি, কারণ আমরা সারাদিন রোজা রাখার পরে আমাদের খুব এনার্জি দরকার। আপনারা চাইলে বাটার দিতে পারেন। আমি ফার্ম ফ্রেশের ঘিটা খুব পছন্দ করি, এটার ফ্লেভারটা খুব ভালো হয়। নিজস্ব খামারিদের কাছ থেকে একেবারে খাঁটি দুধটা সংগ্রহ করা হয়, এবং সেই খাঁটি দুধ থেকে যে ননি বা ক্রিম হয়, সেই ক্রিম থেকে তৈরি হয় ফার্ম ফ্রেশ ঘি, যার জন্য এটার স্বাদ গন্ধ খুবই ভালো থাকে, এবং আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে তেল দিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা ঘি অথবা বাটারটা ব্যবহার করেন ফার্ম ফ্রেশের। দর্শক, এটা হতে থাক। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি পরিবেশনের পাত্র। দর্শক, আমার কাটলেটটা তৈরি হয়ে গেছে। আমি আবার এদিক থেকে উল্টে দিলাম। দর্শক, খুব সুন্দর একটা গ্রান পাচ্ছি আমি। আপনারা এই রেসিপিটা ইফতারে বানিয়ে খাবেন, এবং আশা করি সবাই পছন্দ করবে। পরিবারের বড়রা এবং ছোটরা, এখন তো টিন বাচ্চারাও রোজা রাখে, ওরা কিন্তু খুব পছন্দ করবে এবং সবজিটাও খাবে। দর্শক, আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল ভেজিটেবল কাটলেট। এটা আপনারা ইফতারে বানিয়ে খাবেন। দেখে আসি ভেজিটেবল কাটলেট তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি পাত্রে পাউরুটি, পানি, লবণ, ফুলকপি কুচি, বরবটি কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, সয়া সস, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, ডিম, ময়দা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করুন। ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ ঘি দিন। এবার হাতে ফার্ম ফ্রেশ ঘি মাখিয়ে ডো কাটলেট আকারে বানিয়ে ফ্রাই প্যানে গরম ঘিতে ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ভেজিটেবল কাটলেট।